হাই ভিউয়ার্স, আমি তানভীর ওয়াহিদ আমেরিকা থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আমেরিকায় এসে অনেকেই যারা B1, B2 ভিসায় যারা ভিজিট ভিসায় এখানে এসছেন বা অনেকেই চিন্তা করছেন বাংলাদেশ থেকে যারা B1, B2 ভিসায় অর্থাৎ ভিজিট ভিসায় এখানে এসে আ F1 স্টুডেন্ট ভিসায় কনভার্ট করতে চান। এর পেছনে অবশ্য আরেকটি কারণ আছে। এখন আমরা জানি যে B1, B2 ভিসায় অনেক ভিসা হচ্ছে, অর্থাৎ ভিজিট ভিসা হচ্ছে। এবং অনেকেই প্রচুর আমি দেখেছি যে আমার কাছে প্রতিনিয়তই কল আসে যে ভিজিট ভিসা এখানে এসছেন, এখন কিভাবে এখানে স্টে করা যায়, ইমিগ্রেশন স্ট্যাটাস চেঞ্জ করা যায়। অনেকে চিন্তা করছেন যে F1 স্টুডেন্ট ভিসায় কনভার্ট করে সেখানে পড়াশোনা করতে অ্যাট দি সেম টাইম EB3 তে এপ্লাই করে দেওয়ার জন্য, এবং সেটির কারণেই মূলত একটা বড় অংশ যারা অলরেডি এসছেন এবং যারা আসবেন চিন্তা করছেন, তারা চিন্তা করেন যে ভিজিট ভিসা কিভাবে এসে এখানে কিভাবে আ F1 এ কনভার্ট করা যায়, অর্থাৎ ইমিগ্রেশন স্ট্যাটাস চেঞ্জ করে এখানে থাকা যায়। সেটি চিন্তা করছেন এবং সেটির ভিসা পাওয়ার অর্থাৎ F1 স্টুডেন্ট ভিসায় কনভার্ট হওয়ার সম্ভাবনা কতটুকু বা কিভাবে করতে হবে, সেটি নিয়ে অনেকে চিন্তা করছেন। তো ১ম কথা হচ্ছে যে আপনি ভিজিট ভিসায় এখানে যখন আসবেন, আসার পর যদি F1 স্টুডেন্ট ভিসায় কনভার্ট করতে চান, তাহলে যেটি হয় যে ইউজুয়ালি তো ভিজিট ভিসা আপনাকে ফার্স্ট 6 মান্থের জন্য আপনাকে আ অ্যাপ্রুভ করা হয়। এর বেশি একবারে করা হয় না। যদিও 5 ইয়ার্স এর মাল্টিপল অনেকে পেয়ে থাকেন, মেক্সিমামই পান। তো আপনি 6 মান্থের বেশি এখানে স্টে করতে পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি আমেরিকায় এসে যদি ফার্স্ট মান্থেই, অর্থাৎ যদি 60 ডেইজ এর আগে যদি আপনি স্টুডেন্ট ভিসার জন্য আপনি এপ্লাই করেন, তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটা ডিনাই হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকে। এর কারণ হচ্ছে যে USCIS যেটি মনে করেন যে প্রি কনসিভড স্টুডেন্ট ইনটেন্ট, অর্থাৎ তারা ধরে নেয় এরকম যে আপনার ইনটেনশনটাই ছিল এরকম যে আপনি ভিজিট ভিসায় আমেরিকা যাবেন। যাওয়ার পর আপনি স্টুডেন্ট ভিসায় সেটি কনভার্ট করবেন, এবং সেটি যদি তারা বুঝতে পারে বা সেরকম ফ্লেভার যদি পায়, যে যেটাকে আবারও বলছি যে প্রি কনসিভড স্টুডেন্ট ইনটেন্ট, তাহলে কিন্তু আপনার কেসটা ডিনাই হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সুতরাং যারা এটি চিন্তা করছেন তাদেরকে অবশ্যই 60 ডেইজ এর পরে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে 60 ডেইজ এর পরে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং সেটি কতদিনের মধ্যে অ্যাপ্রুভ হতে পারে বা আপনি রেজাল্টটা পেতে পারেন। সেটি হচ্ছে যে ধরুন আপনি 60 ডেইজ এর পরে কিভাবে করবেন? ফার্স্ট অফ অল আপনাকে একটা যেটা হয় যে ইউনিভার্সিটি বা কলেজ বা যেটা হয় কোনো ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম থেকে যাদের SEVP যারা ডেজিগনেটেড, সেখান থেকে আপনাকে I-20 নিতে হবে। এবং I-20 নেওয়ার পর সেখানকার যে ডিএসও থাকে, সেই ডিএসও ডেফিনিটলি ওই অ্যাপ্লিকেশনের মধ্যে মার্ক করতে হবে, এবং যেটা একটা রিজন আছে সেখানে আপনাকে মার্ক করতে হবে যে যেটাকে বলা হয় যে চেঞ্জ অফ স্ট্যাটাস। সেই ইস্যু রিজনটাকে আপনাকে সেখানে মার্ক করে দিতে হবে। সো আপনি I-20 পেয়ে গেলেন। I-20 পেয়ে যাওয়ার পর যেটি হয় যে আপনাকে সেভিস ফি সেখানে পে করতে হবে। সেভিস ফি আপনাকে পে করে দেন ফাইনালি আপনাকে যেটা করতে হবে I-539 অ্যাপ্লিকেশন, যেটা চেঞ্জ অফ স্ট্যাটাস, ইমিগ্রেশন স্ট্যাটাস, নন ইমিগ্র্যান্ট স্ট্যাটাস, সেটির জন্য আপনাকে এপ্লাই করতে হবে। সো সেটি এপ্লাই করলে এখন আপনি 60 ডেইজ পরে আপনি অ্যাপ্লিকেশন করলেন। সেটি কিন্তু আপনার হাতে থাকে আর 4 মান্থস। সো 4 মান্থস এর মধ্যে সেটি অ্যাপ্রুভ হবে কি হবে না সেটা একটা প্রশ্ন। কারণ এখন অনেকে অ্যাপ্লিকেশন করে, অনেক ব্যাকলগ থাকে। তো সেক্ষেত্রে আমি যেটি সাজেস্ট করব, ডেফিনিটলি সেক্ষেত্রে আপনি কোনো ইমিগ্রেশন লয়ারের সাথে কথা বলেন এবং এই অ্যাপ্লিকেশনগুলা তাদের মাধ্যমে করানোই সবচেয়ে বেস্ট। আ আমি মনে করি। সো তাদের মাধ্যমে করলে তারা আপনার যে স্টেটা, অর্থাৎ আপনি যে 6 মান্থের জন্য আছেন সেটির কোনো উপায় আছে কিনা সেটাকে এক্সটেনশন করার, একজন ইমিগ্রেশন লয়ার বা ইমিগ্রেশন কনসালটেন্ট যারা আছেন তারা ভালো করতে পারবেন, এবং তারা হয়তো একটা আ ব্যবস্থা করতে পারবেন যাতে করে আপনার ডিসিশন না হওয়া পর্যন্ত আপনি আমেরিকায় স্টে করতে পারেন। সো আমি বলব যে যারা ভিজিট ভিসায় এখানে এসে আ স্টুডেন্ট ভিসায় কনভার্ট করতে যান, তারা ডেফিনিটলি 60 ডেইজ এর পরে এপ্লাই করবেন, এবং একজন ইমিগ্রেশন লয়ার বা কনসালটেন্ট তাদের মাধ্যমে করাই ভালো। দেন আপনি পরবর্তীতে চাইলে সেখান থেকে স্টুডেন্ট থাকা অবস্থায় EB3 বা যেটাতে করতে চান, সেগুলাতে আপনি করতে পারেন। সো সো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।